শত শত রটনা মজাদার ঘটনা চলছে জীবনে অভিনয় হাসির গল্প নিয়ে বাক্স বন্দি করে আমাদের কমেডি কর্নার কমেডি কর্নার নমস্কার, আমি অপূর্ব আর আপনারা দেখছেন কমেডি কর্নার। এটাই ভাবছেন যে হেলমেট পরে কেন বসে আছি, আরে এত খারাপ খারাপ জোকস বলছি যে আপনারা যদি ইটফিট শুনে মারেন মাথা ফেটে যায়, সেজন্য। এখন আমি কথা বলবো আফটার ব্রেকআপ নিয়ে। চোখে জলটা মুছুন। আফটার ব্রেকআপ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ফোন করেছে। হ্যালো প্রিয়া, শোনো না প্রিয়া, আমরা সব কিছু ভুলে আবার এক হয়ে যাই, একসাথে পথ ধরে হাঁটি। প্রিয়া শোনো না প্রিয়া, সব কিছু ভুলে আমি আবার তোমার মতো হয়ে যাব। রাহুল, এখন আর আমার প্রতি তোমার কোনো টান নেই, আর তোমার প্রতি আমারও কোনো টান নেই, সব কিছু ওভার ওভার, ওকে? প্রিয়া, এখনো 2 বল বাকি আছে। তা আফটার ব্রেকআপ ঝন্টু তার লাল চাড্ডি পরে বারে গিয়েছে। তা ওয়েটারকে বললো, ওয়েটার আমাকে একটু লার্জ হুইস্কি দে। ওয়েটার ঝন্টুদার লাল চাড্ডির দিকে তাকিয়ে আছে। হ্যাঁ ওয়েটার, আমাকে 1 প্যাক লার্জ হুইস্কি দে। আরে ওয়েটার, আমাকে 1 প্যাক লার্জ হুইস্কি দে। বাবার জন্মে কোনোদিন লাল চাড্ডি পরা লোক দেখিসনি? স্যার দেখেছি, কিন্তু ভাবছি খাওয়ার পরে আপনি টাকাটা কোথা থেকে দেবেন। সেদিন দেখি দাদু একটি 28 বছরের মেয়েকে সাইকেল নিয়ে যাচ্ছে। দাদু, মেয়ের নেশা সর্বনেশা, এটা মাথায় রেখো। পরের দিন দেখি দাদু আরেকটি 18 বছরের মেয়েকে নিয়ে যাচ্ছে। ও দাদু, জানো না মেয়ের নেশা সর্বনেশা, এটা মাথায় রেখো। হ্যাঁ বাবা, রাখলাম। পরের দিন দেখি দাদু একটি 17 বছরের মেয়েকে সাইকেলে করে নিয়ে যাচ্ছে। দাদু, মেয়ের নেশা সর্বনেশা, এটা মাথায় রেখো। বাবা, রাখলাম। তারপরের দিন দেখি দাদু একটা 16 বছরের মেয়েকে নিয়ে সাইকেলে করে যাচ্ছে। দাদু, তুমি আমার কথা শুনছো না? জানো না মেয়ের নেশা সর্বনেশা? আরে বাবা জানি মেয়ের নেশা সর্বনেশা, তাই নেশাটা ধীরে ধীরে কমাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকুন কমেডি কর্নার। 1 সেকেন্ড, জোকস বেরালো না। কমেডি